ইজি বাইক 1000 ওয়াট মোটরের এই যে জাম্পারটা দেওয়া থাকে, এটা কিন্তু কোনো তার না, কয়েলের অংশ। তো এটা দেখতে পাচ্ছেন আমি ঝালাই দিয়েছি। এটা খুব শক্তিশালী করে ঝালাই দিতে হবে এবং প্রত্যেকটা তারের ইনসুলেশন তুলতে হবে। কয়েলের ইনসুলেশন না তুললে কিন্তু ঝালাইটা সঠিক হবে না। তো আমি তারের ইনসুলেশন তোলার মেশিনের দ্বারাই তুলি, ওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি এর ভিতরে টিউব দিয়ে নিলাম। প্রথমে ফাইবার টিউব দিয়েছি, তারপরে দেব হিসিন টিউব অর্থাৎ কালার। সাইডেরটা হলুদ, মাঝখানেরটা এই কালার, আর পাশেরটা যেটা আগেরটা ছিল এটার কালার দেখা যাচ্ছে না। এখন আমি এটাকে হট গান দিয়ে হিট দিয়ে চাপিয়ে দেব। আমার কভারেরও কাজ করবে, কালারেরও কাজ করবে। তো এই ধরনের পোড়া অংশগুলো খুব সূক্ষ্মভাবে ঝালাই করি আমি। আমার কাছে 200 ওয়াট বড় তাতাল আছে প্লাস্টিক ডাটের, তো এটা দিয়ে খুব সুন্দরভাবে ঝালাই হয়। তো আপনারা অবশ্যই ভালোভাবে ঝালাই করে নেবেন। তার ইনসুলেশনটা ভালো না উঠলে কিন্তু ঝালাইটা সঠিক হবে না, পুনরায় আবার গরম হয়ে ওখানেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি এর পরবর্তীতে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব, প্রথম থেকে দেখাবো। আর এই যে কভারটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা আমি এখন এর ভিতরে বসে দেব, কারণ আগের যে রাবারটা ছিল এটা নষ্ট হয়ে গেছে। তা আমি অন্য একটা তার, মোটা তারের একটা গেট বের করে নিয়েছি। এখন এখানে আমি দেব। যদি ওখানে না দেই তাহলে কিন্তু যে ফাঁকা অংশ দিয়ে পানি বা অন্য অন্য কিছু যেতে পারে, মাটি ময়লা যাবে। আর যেহেতু এই পাশেরটা আমার ঠিকই আছে, রাবারটা অরিজিনালটাই আছে, ওখানে আর দিতে হবে না। আমি এখন এগুলো ক্লিপগুলো অবশ্যই ঝালাই করে নেবেন আপনারা। ক্লিপগুলো অবশ্যই ঝালাই করতে হবে, ঝালাই না করলে কিন্তু এগুলো লং লাস্টিং হবে না। এক্সেস বা অতিরিক্ত লোড আপনারা টেনে থাকেন, এই সময় কিন্তু আবার ক্লিপগুলো পুড়ে যাবে, তারের গোড়া নষ্ট হয়ে যাবে। তাই এগুলো অবশ্যই ভালোভাবে ঝালাই করতে হবে, ঝালাই না করলে কিন্তু সমস্যা। তো ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।